আমি আমার নানির বাড়িতে বহুবার গিয়েছি গো আব্বু, কোনোদিন এই জঙ্গল দিয়ে যাই নাই। আব্বু আপনি বলেন না কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন? ডাক দিয়ে বলে, মা রে, এটা ভিন্ন রাস্তা দিয়ে তোমার নানির বাড়িতে নিয়ে যায়। মেয়েটা কিছুক্ষণ পর পর ডাক দিয়ে বলে, আব্বু জীবনে এমন রাস্তা দেখি নাই আব্বু, ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মেয়ের কোনো কথা কর্ণপাত না করে মেয়েটাকে আঙ্গুলে ধরে ধরে জঙ্গলে যখন নিয়ে যায়, জঙ্গলের মাঝখানে যাইয়া কোদাল একটা পাথি নিয়ে জঙ্গলের মাঝখানে একটা গর্ত করতেছে। এই মুহূর্তে দিলটাকে নরম করে দাও। সাবির এই করুণ ইতিহাস শুনে যারা চোখে পানি ধরে রাখতে পারবেন না, আল্লাহর কসম এই চোখের পানি কোনোদিন বিফলে যাবে না, যাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? সাবি যখন নাকি গর্ত করতেছে, এখনো মুসলমান হন নাই, আল্লাহর বান্দা যেই মাত্র মাটি করে, মাটিগুলো মাথার মধ্যে পড়ে, শরীরের মধ্যে পড়ে, মেয়েটা ডাক দে বলে, আব্বু এ আব্বু, চতুর্দিকে কোনো মানুষ নাই গো আব্বু, হিংস্র পানির আওয়াজ শোনা যায়। এই নির্জনে কেন আমাকে নিয়ে আসলেন? গর্ত কিসের জন্য করতেছেন? মেয়েটা যখন নাকি কোদাল দিয়ে গর্ত করে, বাবার মাথার মধ্যে মাটিগুলো পড়ে, শরীরের মধ্যে পড়ে, কিতাবের মধ্যে লেখে মাটিগুলো বাবার শরীর থেকে মুইছা দেয় আর বলে, আব্বু বলেন না এই গভীর জঙ্গলে এসে কেন আপনি গর্ত করতেছেন? এ বাবা, আপনার শরীরের মধ্যে ময়লা লাগতেছে। বারবার করে বাবাকে বলে, বাবা বলে, মা রে, কিছুক্ষণ পরে বসতে পারবা, কিসের জন্য আমি গর্ত করতেছি? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মেয়েটা যখন এই কথা বলে, বারবার আব্বু আব্বু বলে, আব্বু আব্বু ডেকে ডেকে ময়লাগুলো পরিষ্কার করে দেয়। এক পর্যায়ে মেয়েকে বলে, মা তুমি শোনো, 2-1 মিনিটের জন্য বাবা থেকে তুমি একটু দূরে সরিয়ে যাও, দূরে সরিয়ে যাও, খেলাধুলা করো। কি জন্য আমি গর্ত করতেছি কিছুক্ষণ পরে বুঝতে পারবা। যেই মাত্র গর্ত করা শেষ হলো, মেয়েটাকে ডাক দে বলে, এই মেয়ে জামিলা, দিলটাকে নরম করে দেন। জামিলা রে, আমার গর্ত করা শেষ হয়ে গেছে, কি জন্য আমি করেছি, গর্তের ভিতরে কি তুমি দেখো। কিতাবের মধ্যে দেখেন, যেই মাত্র মেয়েটাকে বলল গর্তের মধ্যে কি দেখে যাও, নিষ্ঠুর বাবা যেই মাত্র জামিলা গর্তের সামনে আসলো, পিছন দিক দিয়া ধাক্কা দিয়া মেয়েটাকে গর্ত ফেলে দেয়। কিতাবের মধ্যে লেখে মেয়েটা এমন জোরে এক চিৎকার মারে গো, ডাক দে বলে, আব্বু কি করলেন গো, আমাকে গর্তের মধ্যে কেন ফেলে দিলেন? বলে, তোমাকে এখন জীবিত কবর দেওয়া হবে। মেয়েটা ডাক দে বলে, আব্বু এই কি আমার 4 বছরের অপেক্ষা ছিল? আমি আব্বু আব্বু বলে ডেকে ডেকে আপনাকে বাড়ি পর্যন্ত আল্লাহ। আব্বু আপনি যে আমার আজরাইল হইয়া বাড়ি ফিরবেন আমি কোনোদিন কল্পনাও করি নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বাবা, আপনি যে আমার আজরাইল হইয়া বাড়ি ফিরবেন কোনোদিন কল্পনা করি নাই গো আব্বু। আমি একটা মানুষ, আমাকে জীবন্ত কবর দিয়েন না গো আব্বু। আব্বু যদি আমাকে আপনাকে আব্বু বলে আপনার লজ্জা লাগে, আল্লাহর কসম কোনোদিন আপনাকে আব্বু বলে ডাকবো না। আমি ভিক্ষা করে করে খাবো, তারপরেও আপনাকে আব্বু বলে পরিচয় দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, কথা না বোঝানোর উদ্দেশ্য। দাইয়াতুল কলবি এক পর্যায়ে মেয়েটাকে যখন জীবিত কবর দেয়, কবর দেওয়ার পরে পাগল হয়ে যায়। পাগল হইয়া মাটিতে হামাগুড়ি দিয়ে কান্দে, আল্লাহ রে কি করলাম, কি করলাম, কি করলাম, জীবনে কত ভুল করেছি, এত আমার মন এত প্রাসাদ হয় না, এত কষ্ট লাগে নাই। আল্লাহ গো, হাতে ধরে আমার ফুটফুটটা মেয়েটাকে জীবিত কবর দিতেছে। আল্লাহ মন মানাইতে পারি না, আমি কেমন নিষ্ঠুর বাবা হলাম। আল্লাহ আমি ভুল করে ফেলেছি। যেই মাত্র এই ভুল করে ফেলেছে, এই কথাটা বুঝতে পারলো যে আমি ভুল করে ফেলেছি। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী, সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, সন্দেহ আছে নাকি?
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখব গায়ে পাইলে নিরালায় গো নবী সবাই বলেন পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহর নবীর সাহাবী দাইয়াতুল কলবি এমন জোরে জোরে কান্না করে আর বলে মালিক আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেহ নাই রে আল্লাহ আল্লাহ আমি একজন না দুইজন না 73 জন মেয়ে জিন্দা কবর দিছি জোরে বলেন নাউজুবিল্লাহ এত মায়া লাগে না যে মায়া লাগেছে আমি জামিলাকে কবর দেওয়ার পরে রাতের বেলা ঘুমাইতে পারে না দাইয়াতুল কলবি বলে যখন আমি ঘুমাই আমার চতুর্দিক দেখতে আরেকটা আওয়াজ আসে আব্বু কেমন নিষ্ঠুর ওই লাগো আব্বু আমার জিন্দা কবর কেন দিলা গো আব্বু আব্বু গো আপনার মতন পাষাণ বাবা দুনিয়ার বুকে নাই এ আব্বু কেমনে পারলেন গো চোখের সামনেই আমাকে জীবিত কবর দিতে দাইয়াতুল কলবি বলে আমি ঘুমাইতে পারি না রাতের বেলা আমাকে বিরহ ব্যথা দেয় আমি এক পর্যায়ে আল্লাহর নবীর কাছে গেলাম আল্লাহর নবী বলে দাহিয়া রে ওই সময় তুমি জাহেল ছিলা ওই সময় অন্ধকার একটা যুগে ছিলা তুমি মুসলমান ছিলা না এ দাহিয়া যেই মাত্র তুমি আমি নবীর হাতে পড়েছ লা ইলাহা সবাই পড়ে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো এ দাহিয়াতুল কলবি তুমি এখন আর কাফের নাই এখন আর ইহুদি নাই তুমি এখন মুসলমান হয়েছো তোমার ঠিকানা হবে জান্নাত বলেন সুবহানাল্লাহ এ যুবক ভাই বৃদ্ধ বাবা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি আল্লাহর কোরআনের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করলাম আমার আল্লাহ দুনিয়ার মানুষের প্রতি অনেক মায়া করেন আল্লাহ বলেন মানুষের প্রতি আমি কেমন মায়া করি এই আয়াতের সারমর্ম যখন আমি ঢুকবো এ বাবা আমার আল্লাহর কত মায়া পৃথিবীর এমন কোন বস্তু নাই যা আমার আল্লাহ ওই বস্তুটার প্রতি মায়া নাই এরে বাবা পৃথিবীতে যে গাছ দেখেন গাছটাও আল্লাহ তাআলার হুকুম ছাড়া লড়ে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই আসমান কার জোরে আওয়াজ দিয়ে বলো যুবক ভাই কার এই জমিনের মালিক কে হায়াতের মালিক কে সম্মানের মালিক কে আমরা যারা এখানে বসছি আমাদের রবকে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি সদা আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা উঁচু জমিন থেকে পানি নিষ্জমিনে যায় উঁচু জমিন থেকে পানি নিষ্জমিনে যায়
তেমনি খোদার রহমত আসে নম্রতারি হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে। এই আওয়াজে মানি না যুবক ভাই, বৃদ্ধ বাবা, আওয়াজ দিয়া বলো আমাদের রবকে। উসমান হাদি, যে হাদি ভাই সারা বিশ্বময় চমকাইছে, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে ওসমান হাদি ভাইয়ের জন্য কান্না করে নাই। কেন কান্না করছে জানেননি? ইনসাফের পক্ষে ছিল, আল্লাহর কোরআনের পক্ষে ছিল। আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে আমার আল্লাহ বলে, বান্দা তুই একাকী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবি, আর লক্ষ কোটি কোটি মানুষ তোর জন্য দোয়া করবে। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? আল্লাহর প্রিয় বান্দা হাও, এ পর্দার মা, মাইকের আমার জন্য দূর পর্যন্ত যায় গো মা। আল্লাহর প্রিয় বান্দি যদি তুমি হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যদি তুমি হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহকে স্মরণ করা লাগবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, বলিয়ে দেন, এই মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ মানুষকে বানাইছি। মাথা থেকে পা পর্যন্ত মানুষের দ্বারা অনেক ভুল হয়। ব্রেনের দ্বারা মানুষের ভুল হয়, জবানের দ্বারা মানুষের ভুল হয়, পায়ের দ্বারা মানুষের ভুল হয়, হাতের দ্বারা মানুষের ভুল হয়, চোখের দ্বারা মানুষের ভুল হয়, কানের দ্বারা মানুষের ভুল হয়। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহ বলেন, এই জবানটার দ্বারা মানুষ ফুলের মালা পায়, আবার এই জবানটার কারণে জুতার বাড়ি খায়। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা যদি তুমি জান্নাতে ফুলের মালাই চাও, আমি আল্লাহ বলি, বান্দা তওবা কর। এ বান্দা, এই দুনিয়াটা চিরস্থায়ী না, অস্থায়ী দুনিয়া। বেশি দিন তো হয় নাই, বছরও খানি হয় নাই। আমাদের বিল্লাল সাহেব পিছনে বসা, ওনার বাবা একেবারে সরল মানুষ ছিল। আল্লাহর বান্দা যে এই অবস্থায় সন্তানগুলাকে রেখে দুনিয়ার থেকে বিদায় হবে কোনোদিন কল্পনাও করে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আল্লাহ এত টাকার মালিক এখন বানাইছে, কিন্তু আল্লাহর বান্দা টাকাকে উপভোগ করতে পারে নাই। আল্লাহ বলে, বান্দা সম্মান আমি আল্লাহ দেই, বেজ্জতি আমি আল্লাহ করি। এরে বান্দা, তোর বাবা ছিল, বাবা কোথায় গেল? তুই যদি এখন কোটি টাকার মালিক হও, বাবাকে আর কোনোদিন বাবা বলে ডেকে শান্ত পাবি না। কোটি টাকার মালিক, দুই পকেট কোটি টাকা থাকে, কিন্তু বাড়িতে গেলে আত্মতৃপ্তি আসে না, বাবার চেহারা দেখা যায় না। অন্য অন্য সন্তানেরা যখন আব্বু বলে ডাক দেয়, যারা বাবা হারায় এতিম, তাদের বড় কষ্ট হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাদের মা নাই তাদের বড় কষ্ট হয়। আমি এই মাহফিল থেকে একটা মেসেজ দিতে চাই, বুঝাইতে চাই, এই দুনিয়াটা থাকার জায়গা না। বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, মার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই, আমার আল্লাহ এত সম্মান দান করছে, এমপি মন্ত্রী হয় মনে এত সম্মান পায় না। আজকে এই টুপি আর পাঞ্জাবির কারণে যেই সম্মান আল্লাহ দান করছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরে ভাই, এই জন্য আমার আল্লাহকে বন্ধু বানায়।
জবানের দ্বারা তোর গুনাহ হয়, হাতের দ্বারা তোর গুনাহ হয়, চোখের দ্বারা তোর গুনাহ হয়, কানের দ্বারা তোর গুনাহ হয়, পায়ের দ্বারা তোর গুনাহ হয়। এরে বান্দা, নর্তকী নাচ দেখার জন্য কত আল্লাহর বান্দা, কত যুবক পায়ে হেঁটে হেঁটে যাত্রা গানে যায়, যায় কি যায় না? জোরে আওয়াজ দেয়া বলো, যায় কি যায় না? নর্তকীর গান দেখার জন্য পায়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ বলেন তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার বান্দা আমাকে পায়ে হেঁটে হেঁটে যাত্রা গানের কাছে নিছে। আরেক পা বলবে, আল্লাহ মসজিদের সংলগ্ন একটা তফসিরের মাহফিল আসছিল, আল্লাহ তোমার বান্দা আমাকে পায়ে হেঁটে হেঁটে তফসিরের মাহফিল আনছে। দুটার মধ্যে ব্যবধান আসেনি? জোরে বলেন আসেনি? জান্নাত আর জাহান্নাম এক না। এ কলিজার ভাই, এ মালাই গ্রামের মা, কথাগুলা মনোযোগ দিয়া শুনেন গো মা। আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আমি যাব না। আমার কবরে আমি যাব, আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার ভাই যাবে না, আমার কবরে আমার বন্ধু যাবে না। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি কবর যাও বিশ্বাস করো, তাহলে এইটাও বিশ্বাস করো, যাত্রা প্যান্ডেলে যাও আর ওয়াজ মাহফিলে যাও, দুনটা এক জিনিসটারে বান্দা। যাত্রা গানের মধ্যে যখন যান, মানুষ গান শোনার পরে গুনার প্রতি ধাবিত হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আর ওয়াজ মাহফিলে যখন আসেন, তখন আপনার দিল নরম হয়, বাবার কথা স্মরণ হয়, মার কথা স্মরণ হয়, ভাইয়ের কথা স্মরণ হয়, ক্লাসমেটের কথা স্মরণ হয়। কতজনের সাথে পড়াশোনা করতাম, আমার বন্ধু দিয়ে 3.5 হাত মাটির নিচে ঘুমায় গেল, আমাকে আল্লাহ এখনো দুনিয়াতে রাখছে। এর যুবক ভাই, এ পর্দার মা, একটু দিনটারে নরম করে দেন গো মা। আপনার কিন্তু একটা দায়িত্ব আছে গো মা। এ মা, আপনার দায়িত্ব কি জানেননি? আপনার সন্তানটা এখনো নামাজ পড়ে না। মা, আপনার দায়িত্ব হলো সন্তানকে নামাজের জন্য তাকিদ দেন গো মা। এ মা, একতলা বিল্ডিং করার পরে আরেকতলা বিল্ডিং কিভাবে করবে পরামর্শ দেন। এ বাবা, কিভাবে পরামর্শ দেন? এ বাবা, একদিন তো কইলা না। আমি বাবা হিসেবে বলি, বাবা তুই আজকে 2 রাকাত নামাজ পড়লি, আর 2 রাকাত নামাজ বাড়াইয়া দে। এ বাবা, 100 বার সুবহানাল্লাহ পড়ো, আর 100 বার সুবহানাল্লাহ বাড়াইয়া দাও। তুমি বাবা হিসাবে বললা না, তুমি মা হিসাবে বললা না, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি মা এবং বাবা দাঁড়াতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? দুনিয়ার টাকা চিনো, দুনিয়ার বাড়ি চিনো, দুনিয়ার গাড়ি চিনো। আল্লাহ বলেন, বান্দা তুই বাড়ি গাড়ির মালিক হওয়া অসুবিধা নাই, বান্দা বাড়ি পাওয়ার পরে, গাড়ি পাওয়ার পরে আমি আল্লাহকে স্মরণ কর। এরে বান্দা, কথার কথা তুমি মনে করো 20 তলা একটা বিল্ডিং সাজাইবা, এটার দৈনন্দিন কাজ চলমান। এমন সময় তোমার জন্য মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাইতে পারে, পারে কি পারে না? তুমি বিল্ডিং সাজাইবা, 20 তলা বিল্ডিং করবা, এই নিয়ে এতটা ব্যস্ত থাকো, তুমি জানো না মালাকুল মউত আজরাইল তোমার পিছনে দাঁড়ায় রয়েছে। আওয়াজ দিয়ে বলো ঠিক কি না? আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাই, এই দুনিয়াটা থাকার জায়গা না মা। এ মালাই গ্রামের মা, এ মালাই গ্রামের বোন, এই দুনিয়াটা থাকার জায়গা না, থাকতে পারবা না গো বোন। এই দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। এই জন্য তওবা করো। তওবা মানে ফিরে আসা। তুমি চোখের দ্বারা গুনাহ করো, আল্লাহকে বলো আজকের এই মাহফিল থেকে তওবা করলাম, চোখের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা নর্তকীর ছবি দেখবো না, চোখের দ্বারা খারাপ ভিডিও দেখবো না, কান দ্বারা গুনাহ করব না, কানের দ্বারা ফাহেসা কথা শুনবো না, জবান দ্বারা মিথ্যা কথা বলবো না, পায়ে হেঁটে হেঁটে যাত্রায় গানে যাব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন বান্দা তুমি মনে কইরো না তোমাকে এমনি দুনিয়াতে পাঠাইছি আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা বান্দা তুমি কি মনে করো তোমাকে এমনি আমি দুনিয়াতে পাঠাইছি না রে বান্দা না এমনি আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই অবশ্যই আমার একটা উদ্দেশ্য আছে বান্দা তুই আমার গোলামি করবি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ তোকে মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ এখন আসেন সাহাবায়ে কেরামের জীবনী থেকে ছোট্ট একটা গল্প শোনাই আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী ওনার নাম ছিল দাহিয়াতুল কলবি এমন একজন সাহাবী ওনার চেহারা ছিল সুন্দর আওয়াজ দিয়া বলবেন সুন্দর এবং কালো বানানকে জোরে বলেন না কে বানান আর জোরে আওয়াজ দিয়া বলেন কে বানান এরে বাবা দিলটারে নরম করে দাও আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করো তাহলে হতে পারে একটা কথার দ্বারা তোমার দিল পরিবর্তন হয়ে যাইতে পারে এ মা জাহিলিয়াতের যুগে তোমাদের কোনো মূল্য ছিল না গো মা তোমাদের কোনো দাম ছিল না এই সমাজের মধ্যে মহিলারা অবহেলিত ছিল মহিলাদের কোনোভাবেই কোনো প্রাধান্যতা ছিল না মহিলাদের কোনো দাম ছিল না আমার নবী আপনার নবী দুনিয়াতে আসার পর নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে মহিলাদের দাম বাড়ায় দিয়েছেন কে জোরে বলেন কে বাড়ায় দিয়েছেন ছোট্ট করে ঘটনা বলা উদ্দেশ্য না বোঝানোর উদ্দেশ্য দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর একজন সাহাবী দাহিয়াতুল কলবি ওনার চেহারা ছিল সুন্দর ওনার চেহারা দেখলে মানুষ ওনার প্রতি ভক্ত হয়ে যাইত ওনার প্রতি মানুষ পাগল হয়ে যাইত এখনো দেখবেন যাদের চেহারা সুন্দর তাদের প্রতি একটা মায়া অনুভূতি হয় তাদের জন্য মায়া লাগে আল্লাহর নবীর সাহাবী দাহিয়াতুল কলবির চেহারা ছিল অত্যন্ত সুন্দর দাহিয়াতুল কলবি ওই জাহিলিয়াতের যুগে দাহিয়াতুল কলবির যখন ওই সময়টা এমন ছিল মহিলা সন্তান হলেই জীবিত কবর দিত ছেলে সন্তান হলেই তাকে রেখে দিত মেয়ে সন্তান হলে তাকে জিন্দা কবর দিত এমন একটা প্রচলন ছিল দাহিয়াতুল কলবি সবর যাবে বিবিকে গর্ভকালীন রাইখা ডাক দিয়ে বলে বিবি আমার আমি সফরে চলে যাব তোমাকে একটা নসিহত করে যাই আরে বিবি শোনো তোমার গর্ভে যদি মেয়ে সন্তান দেয় তাহলে তাকে জীবন্ত কবর দিয়া ফেলবা আর ছেলে সন্তান হইলে তাকে আদর যত্ন করে রেখে দিবা জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ ডাক দিয়ে বলে বিবি আমার আমি তোমাকে একটা কথা বলে যাই তুমি কিন্তু আমার কথা মানবা ছেলে সন্তান হলে তাকে রাখা দিবা মেয়ে সন্তান হলে জীবিত কবর দিয়ে ফেলবা নাউজুবিল্লাহ বলেন ছেলে সন্তান দেওয়ার মালিক কে মেয়ে সন্তান দেওয়ার মালিক কে কারো কোনো ক্ষমতা নাই সন্তান দেওয়া না দেওয়ার সন্তান দেওয়া না দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ ডাক দেয়া বলে আল্লাহ ডাক দেয়া বলে বান্দারে তোর হাতে কোনো ক্ষমতা নাই ছেলে আমি আল্লাহ দেই মেয়ে আমি আল্লাহ দেই যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই মেয়ে দেই যাকে ইচ্ছা তাকে শুধু মেয়ে দেই ছেলে দেই না যাকে ইচ্ছা তাকে শুধু ছেলে দেই মেয়ে দেই না এটা আমার আল্লাহ তাআলার শান এবং কুদরত আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে হে বিবি তোমাকে আমি বলে যাই যদি মেয়ে সন্তান হয় জীবন্ত কবর দিয়ে ফেলবা দাফন করে ফেলবা আর ছেলে সন্তান হইলে তাকে তুমি আদর যত্ন করে রেখে দিবা ঠিক আছে আদর যত্ন করে রেখে দিবা এই কথা বলে বিবি থেকে বিদায় হয় আল্লাহর নবীর সাহাবী ব্যবসার উদ্দেশ্যে রওনা হয় কিতাবের মধ্যে লেখে
একদিন না 2 দিন না 4 বছর সফর ছিল। কত বছর? সবাই মনোযোগ আছে তো? লোক বেশি হওয়া এটা মাহফিলের কল্যাণ না, মাহফিল কবুল হওয়া শর্ত না। মাহফিলের মধ্যে লোক যদি কম হয়, মনোযোগ যদি থাকে, আল্লাহ যদি পছন্দ করে অল্প মানুষে, আমার আল্লাহ এমন কিছু কথা আমার জবান দ্বারা বের করবে যে এই কথার দ্বারা আমার আর আপনার নাজাতের ফায়সালা আমার আল্লাহ করে দিতে পারে। আওয়াজ দেব ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা কথাই বুঝাইতে চাই, দাইয়াতুল কলবি 4টা বছর সফরে, এদিক দিয়া ওনার বিবির করবে আমার আল্লাহ ফুটফুটে একটা মেয়ে সন্তান দান করলেন। মেয়ে সন্তান হওয়ার পর আয়ে বিবেকবান বাবা একটু উত্তর দিবেন, মা সন্তানের প্রতি মায়া কম না বেশি? আরো জোরে বলেন, বাবা সন্তানের প্রতি মায়া কম না বেশি? এ বাবা দেখবেন মাঝে মাঝে একটা মুরগির বাচ্চাকে যদি সিলে থাবা দেয়, মা কিন্তু পাগল হয়ে যায়। মুরগা বড় মুরগিটা একবার গাছের মধ্যে লাফ দেয়, আবার জমিনের মধ্যে লাফ দেয়। আওয়াজ দেয় বলেন ঠিক কিনা? এই প্রাণীর মধ্যে কে মায়া ঢুকাইল? আরো জোরে বলেন না, কে মায়া ঢুকাইল? একটা বাছুর তার ছোট বাচ্চার প্রতি এত মায়া, বাচ্চাটাকে যখন দুগ্ধ খাওয়ায়, বাচ্চাটাকে অন্য জায়গায় যখন নিয়ে যায়, গরুটা তার বাসায় জোরে জোরে আওয়াজ করতে থাকে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন একটা পানির ভিতরে আমি আল্লাহ এত মায়া ঢুকাইলাম, হে বান্দা তোর প্রতি আমার কতটুকু মায়া জানোস না রে বান্দা? আমি আল্লাহর নাম মালিক, আমি আল্লাহর নাম খালেক, আমি আল্লাহর নাম গফফার। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বান্দা তোর প্রতি আমি আল্লাহর মায়া দয়া অনেক বেশি। বান্দা কেমন মায়া জানা? 100 ভাগ আমি আল্লাহর মায়া থেকে 1 ভাগ মায়া তোমাদেরকে আমি দিলাম। 1 ভাগ মায়া যদি এত কিছু করতে পারে, সন্তানের জন্য মা পাগল হয়ে যায়। সন্তান যদি বিপদে পড়ে মা দৌড়ায়, বাবা দৌড়ায়। ভাই যদি বিপদে পড়ে ভাইয়ের জন্য ভাই দৌড়ায়। বোন বিপদে পড়লে বোনের জন্য ভাই পাগলের মতো দৌড়ায়। আল্লাহ বলেন বান্দা এটা দুনিয়ার মায়া। মা সন্তানের বিপদে পড়লে সন্তানটা পাগল হয়ে যায় মাকে বাঁচার জন্য। সন্তান বিপদে পড়লে বাবা পাগল হয়ে যায় সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দাইয়াতুল কলবি ডাক দিয়ে বলে, বিবি আমার, আমি তোমাকে রেখে যাচ্ছি আর কথাগুলা বলে যাই। ছেলে সন্তান হইলে তুমি তাকে আদর করে রেখে দিবা, মেয়ে সন্তান হলে জীবন্ত কবর দিয়া ফেলবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখে কিছুদিন পরেই দাইয়াতুল কলবির বিবির ঘরের মধ্যে আমার আল্লাহ এমন একটা ফুটফুটটা মেয়ে সন্তান দিলেন। এই মেয়েটার নাম মা রাখছেন জামিলা। জামিলা মানে অত্যন্ত সুন্দরী। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মার মায়া অনেক বেশি গো, পৃথিবীর মার মায়ার মতো আর কেউ হয় না। একটা সন্তান যখন বিপদে পড়ে যায়, মা সবার আগে খবর পায়। এরে বাবা, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। তুমি যদি মক্কা মদিনার ইমামও হও, মায়ের মনে কষ্ট দিলে তুমি যে লিখে নাও তুমি জাহান্নামী। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? দাইয়াতুল কলবি সফরে এদিক দিয়া বিবির ঘরের মধ্যে আমার আল্লাহ ফুটফুটে একটা মেয়ে সন্তান দিল। মেয়েটার দিকে বারে বারে তাকায় আর স্বামীর কথা মনে করে, আহারে আমার স্বামী তো বলেছে মেয়ে সন্তান হলে জীবিত কবর দেওয়া ফেলার জন্য। আমি মা হইয়া একটা সন্তানকে জীবিত কবর দিতে পারি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমি মার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আমি মা হইয়া আমি আমার মেয়েকে মাটির নিচে শেষ
আমি মা সহ্য করতে পারবো না, আমার মেয়েটাকে আমি জীবিত কবর দিতে পারবো না। তবে আমি একটা জিনিস করতে পারি। কিতাবের মধ্যে লেখে মেয়েটা বাবার মতো হয়েছিল। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে বাবার মতো চেহারা পায়, পায় কি পায় না? আরো জোরে বলেন। দাইয়াতুল কলবির বিবি কয় আমার মেয়েটা তার বাবার মতো সুন্দর, বাবার তো বড় মায়া লাগতে পারে। যখন নাকি কিতাবের মধ্যে লেখে মেয়েটার বয়স যখন 4 বছর, কত বছর? এরে বাবা এখন দিলটা নরম করে দেন, সবচাইতে হৃদয় বিদারক, শুধু কান শুকাইলেন না, কথাটা বুঝানোর জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। জাহিলিয়াতের যুগে মহিলাদের কোনো সম্মানই ছিল না, কোনো মেয়েদের কোনো সম্মানই ছিল না। এই সম্মান পেয়েছে একমাত্র আমার আর আপনার নবীর কারণে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাইয়াতুল কলবির বিবি বলে আমার মেয়েটা এত সুন্দরী, তার বাবার মতো নাকটা খাড়া, নাকটা খুব সুন্দর, চক্ষুগুলা ডাগর ডাগর, চক্ষুগুলা বড় বড়। না না আমি মা পারবো না আমার মেয়েটাকে জীবন্ত কবর দেওয়ার জন্য। আমি মা হইয়া কখনো পারবো না, রেখে দিলাম তার বাবার জন্য। যদি বাবা হইয়া পারে, বাবা মেয়েটাকে জীবিত কবর দিবে, আমি মা বরদাস্ত করতে পারবো না, আমার মেয়েকে আমি জীবিত কবর দিব না। মা কান্দে আর বলে আল্লাহ আমাকে কোন পরীক্ষায় ফালাইছো গো আল্লাহ, আমি জানি না, তবে এতটুকু জানি আমি মা হইয়া আমার সন্তানকে জীবিত কবর দিতে আমি পারবো না। এদিক দিয়া দেখবেন 2-3 বছর বয়স হলে মেয়েরা আব্বুকে আব্বু আব্বু বলে ডাকে, মাকে আম্মু আম্মু বলে ডাকে। সারা পৃথিবী যদি আপনার এক পাল্লায় দেওয়া হয়, আর মেয়ে ডাকটা যদি যখন আব্বু বলে ডাকে, এর চাইতে বেশি মধু লাগে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বাবা দিলটা নরম করে আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? 2 বছরের বাচ্চারা যখন আব্বু ও আব্বু আব্বু আম্মুকে যখন আম্মু আম্মু বলে ডাক দেয়, মার কলিজাটা শীতল হয়ে যায়। 2 বছরের বাচ্চারা যখন আব্বুকে আব্বু বলে ডাক দেয়, আব্বুর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। গতকালও আমার প্রোগ্রাম ছিল নেত্রকোনা। এই নেত্রকোনা থেকে 1টা বাজে বয়ান শেষ করে মসজিদে আসতে আসতে ফজরের আজান হয়। এমন সময় আমার মেয়েটা ঘুমন্ত, এই ঘুম অবস্থায় আমি চুমা দিলাম। এই চুমাটা একমাত্র আমার দিলের মোহাব্বতের কারণে, আকর্ষণের কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরে বাবা একটা ঘুমন্ত মেয়েকে যদি আপনি চুমা দেন, কত আপনার। আর যে মেয়েটা হাসি মুখে আপনাকে আব্বু বলে ডাক দিবে, আপনার কলিজাটা দিয়ে দিতে মনে চাইবে। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? সন্তানের প্রতি বাবার যে কত মায়া বোঝানো সম্ভব হবে না। যাদের বাবা নাই গো, যাদের মা নাই গো, তারা বুঝেন মা কত বড় আপন ছিল। বেশি দিনের ঘটনা না, কয়েক বছর আগেই তো আমরা মারাই ঈদগাতে একসাথে জামাত পড়ছি। আরেক ভাই শুধু বাড়িতে একটা কলিজা খালি মুখে দিছে, মুখে দেওয়ার সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ঠিক নেই? অনেকে এই ঘটনা জানেন। তাহলে হায়াত মউত কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? এই জন্য বলি বাবা আল্লাহকে বন্ধু বানার তওবা করে যাও। এই সন্তানটা মা বলে আমি পারবো না, আমার মেয়েটাকে জীবিত কবর দিতে আমি পারবো না। যেভাবে আমার মেয়েটা আমাকে আম্মু আম্মু বলে ডাকে, তার বাবাকে আব্বু 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 বলে ডাকে, বড় মায়া লাগে। আমি পারবো না। দৈনন্দিন মাকে বলে, মা তুমি মিথ্যা কথা বলবো না গো মা, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। প্রত্যেক দিন বলি আমার আব্বু কোথায়?
সামনে তোমার আব্বু। এই কথা বলে বলে আমাকে রাস্তায় নিয়ে যাও। দৈনন্দিন এখনো দেখবেন যারা মালাই থেকে বাঙ্গুরা বাজারে যান, ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়ায় থাকে, কোন সময় বাবা বাজার থেকে আসবে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ছোট বাচ্চারা দাঁড়ায় থাকে কোন সময় বাবা সাক্ষাৎ পাবে, বাবার মুলাকাত পাবে। মাকে বলে মা, প্রত্যেক দিন বলেন বাবা এই রাস্তা দিয়ে আসবে। যখন আসরের সময় হয়ে যায় মেয়েটা রাস্তায় দাঁড়াইয়া থাকে, আব্বু ও আব্বু আপনি কোথায় গেলেন গো আমাকে রেখে গো আব্বু। এই সময়টা যখন আব্বু আব্বু বলে রাখে, মাগরিবের সময়ে যখন আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাগরিবের সময় এই আজানের ধ্বনি হয় কি হয় না? স্বাভাবিকভাবে মাগরিবের সময় যখন আজান হয় তখন মানুষগুলো ভাবে এই সময় আমার সন্তানকে আর বাহিরে রাখা যাবে না, তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকানো লাগবে। আওয়াজ দেব না ঠিক কিনা? ছোট বাচ্চাদের প্রতি মা বাবার একটা মনোযোগ আসে, এই মাগরিবের আজান হয়েছে, সন্ধ্যা হয়েছে। তো দাহিয়াতুল কলবির মেয়েটা বাবা মনোযোগ দিয়ে শুইনেন, তাহলে কিছু বুঝবেন। শালী কণ্ঠের আওয়াজ শুইনেন না, বুঝার চেষ্টা করেন। মেয়েটা রাস্তায় দাঁড়ায় থাকে, মাগরিবের সময় যখন আজান হয় তখন মা বলে আমার এই সন্তানকে এখন আমার আনতেই হবে, কারণ তার বাবা সফরে গেছে কয় বছরের জন্য? সবাই বলেন কত বছরের জন্য? 4 বছরের জন্য। তো মেয়েটা দৈনন্দিনেই রাস্তার পাশে যায় দাঁড়ায় থাকে, সন্ধ্যা হয় কিন্তু বাবা তো আর ফিরে না। মাকে কয় বলেন মা, প্রত্যেক দিন বলেন আব্বু আসবো, আব্বু তো আর আসে না। কিতাবের বর্ণনা লেখে 4 বছর যখন পূর্ণ হলো ওই দিন বাবা বাড়িতে ফিরতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। যারা বিদেশি বাবা আছেন তারা বুঝবেন, তারা কথাটা বোঝানোর জন্য উদ্দেশ্য। 10 বছর পরে 5 বছর পরে যখন সন্তানরা বাড়িতে আসবে, বাবা শুনে ভালো লাগে না খারাপ লাগে? শুধু ভালো লাগে না, সবার মসজিদে কয় আজকে আমার ছেলেটা আল্লাহ আইতাছে, সবাই দোয়া করেন, বলে কি বলে না? বড় একটা আনন্দ ফিল করে। 4টে বছর হয়ে যান, এমন সময় মা ডাক দে বলে মা যাও, তোমার বাবা আজকে অবশ্যই বাড়ি ফিরবে। 4 বছরের মেয়ে সন্তান রাস্তায় দাঁড়াইয়া আব্বু আব্বু বলে ডাকতেছে। দূর থেকে বাবা যখন দেখতেছে একটা মেয়ে সন্তান একা কিভাবে রাস্তায় দাঁড়াই আছে, দাহিয়াতুল কলবিও তো মানুষ, তার অন্তরের মধ্যে মায়া জমাই দিলেন কে? আরো জোরে বলেন। দূর থেকে দাহিয়াতুল কলবি দেখে ফুটন্ত একটা গোলাপ ফুলের মতো সুন্দর একটা মেয়ে রাস্তায় দাঁড়াইয়া আব্বু আব্বু বলে ডাকতেছে। আর দাহিয়াতুল কলবি বলে আল্লাহর শপথ করে বলি, এই মেয়েটা যদি আমার হইতো আমি কোনো দিন জীবিত কবর দিতাম না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কর। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, ওই সময় সিন্নি দিয়া গলা ফাটাইলায়, এখন জবান দিয়া সুবহানাল্লাহ আসে না। এটা আমাদের ইমানি দুর্বলতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কলবি দূর থেকে দেখতেছে আব্বু আব্বু বলে ডাকতেছে। আর দাহিয়াতুল কলবি বলে আহারে, এটা যদি আমার মেয়ে হইতো আমি কোনো দিন তাকে জীবিত কবর দিতাম না। বলেন সুবহানাল্লাহ। দূর থেকে এই কথাটা মনের মধ্যে লালন করে যখন নাকি নিকটবর্তী আইসা যায়, মেয়েটার মা দূর থেকে মেয়েটাকে সংবাদ দিয়ে দেয়, মা ওই যে আসতেছে, এটা হলো তোমার আব্বু। মেয়েটা আনন্দে বুক ফাইটা যায়, আরে আমার আব্বুর ভালোবাসা দীর্ঘদিন পরে পাবো। দাহিয়াতুল কলবিকে যখন মেয়েটা কাছাকাছি আসলো, মেয়েটা আব্বু বলে বাবার গলার মধ্যে দাঁড়াইয়া 2 গালে 2টা চুমু মারলো। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা বাবার গালে চুমু খায়
আর দাইয়াতুল কলবি বলেন, আমি তো ভেবেছিলাম যদি এটা আমার মেয়ে হয়, কোনো দিন আমার মেয়েটাকে আমি জীবন্ত কবর দিব না। বড় মায়া লেগেছে মেয়ের চেহারার দিকে তাকায়, বারবার মেয়েটা বাবার চেহারার দিকে তাকায়। আব্বুর মাথাগুলো আশ্রয় দেয়, চুলগুলো আশ্রয় দেয়, আব্বু আব্বু বলে ডাকে। আমি আপনাদের বিবেকবান মানুষ, এ মালের মানুষ, একটা কথা আপনাদের মাঝে মেসেজ দিতে চাই, বুঝাইতে চাই। দেখবেন ছোট বাচ্চারা মা এবং বাবার মাঝখানে শুইতে চায়, ঠিক নেই? আরো জোরে কন। ছোট বাচ্চারা তাদেরকে কখনো এক সাইডে শুয়াইতে পারবেন না, মা এবং বাবার মাঝখানে শুইতে চায়। কিতাবের মধ্যে লেখে মা এবং বাবা দুইজনের মাঝখানে জামিলা শুয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাতের বেলা মা এবং বাবা দুইজন যখন ঘুমন্ত, এমন সময় মেয়েটাকে যখন মাঝখানে শোয়ানো হয়, এ বাবা অল্প সময় আর কথা বলবো, মনোযোগ দিয়ে কথাটা শোনেন। এই মুহূর্তে দিলটাকে নরম করে দেন আর জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলো শুনতে থাকেন। দাইয়াতুল কলবির মেয়েটা মাঝখানে শুইয়া একবার ডান দিকে তাকায় বাবার চেহারার দিকে। আব্বু বলেন না গো, এতদিন আপনি কোথায় ছিলেন গো আব্বু? আব্বু অমুকের ছেলেরা প্রত্যেক দিন মেয়েদেরকে চকলেট কিনে দেয়, আপেল কিনে দেয়, মালটা কিনে দেয়, আঙ্গুর কিনে দেয়। আব্বু গো, আপনার কি আমার জন্য মায়া লাগে না গো আব্বু? আব্বু আপনার কি আমার জন্য ভালোবাসা জন্মায় না গো আব্বু? আব্বু আপনি বলেন না এতদিন কোথায় ছিলেন গো আব্বু? আব্বু গোপন করবেন না, বলেন না এতদিন আমাকে রেখা কোথায় ছিলেন? আমার আম্মু দৈনন্দিন রাস্তার মধ্যে দাঁড়ায় করা রাখতো, আমি আপনার আশায় আশায় আব্বু আব্বু বলে ডাকতাম। যখন মাগরিবের সময় গড়িয়ে আসতো, ও আব্বু আমি বাড়ি ফিরতাম, আমার দুই চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। আব্বু আপনার সন্ধান পাইতাম না। মেয়েটা যখন বাম দিকে ফিরে মার চেহারা দেখে, মা 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 বলে ডাকে। এখন বলেন, মাকে যদি সন্তান মা মা বলে ডাকে, মায়া কম লাগে না বেশি লাগে? আরো জোরে কম। বাবাকে যখন বারে বার বাবা বলে রাখে, বাবার বড় মায়া লাগে। বাবাকে যখন আব্বু আব্বু বলে ডাকে, আব্বুর বড় মায়া লাগে। মেয়েটার বাবা দাইয়াতুল কলবি ওই সময়ও মুসলমান হন নাই, তখনও তিনি কাফের। উনি ডাক দিয়ে বলে, মা এ মা, তোমার চেহারার মধ্যে বড় মায়া গো মা। মা তোমার নাকটা আমার মতো পেয়েছে গো মা। এ মা তোমার চক্ষুগুলো আমি বাবার মতো, তোমার চক্ষুটা দেখা যায়। এ মা তোমার জন্য মায়া লাগে, এই দিক দিয়া মায়া লাগে, আরেক দিক দিয়া শয়তান তাকে ওয়াসওয়াসা দিতেছে। হে দাইয়াতুল কলবি, তুমি জানো মেয়ে সন্তান হলে মানুষ লজ্জিত হয়, মেয়ে সন্তান হলে মানুষ লজ্জিত হয়। মেয়ে সন্তান হলে তোমাকে মানুষ অপেক্ষা করে, মেয়ে সন্তান হলে সমাজে তোমাকে দেখতে পারবে না। তুমি মেয়েটাকে জিন্দা কবর দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। দাইয়াতুল কলবি এক পর্যায়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, এ বিবি দেরি কইরো না, তোমাকে আমি বলেছিলাম যদি ছেলে সন্তান হয় আদর করে রেখে দেওয়ার জন্য, আর মেয়ে সন্তান হলে জীবিত কবর দেওয়ার জন্য। তুমি বলো এই মেয়েটাকে কেন জীবন্ত কবর দিলা না? মেয়ে বিবি ডাক দিয়ে বলে, এ স্বামী আমার, কোনো মা পারে না তার সন্তানকে জীবিত কবর দিতে। এ স্বামী, আমি দেখেছি আপনার মেয়েটার নাকগুলো আপনার মতো দেখা যায়, চোখগুলো আপনার মতো দেখা যায়, কথাগুলো আপনার মতো মনে হয়। আমি মনে করেছিলাম আপনি বাবা হিসাবে মেয়ের জন্য মায়া লাগবে, আমি মা পারবো না আমার মেয়েকে আমি জীবিত কবর দিতে। তুমি যদি পারো গো, তাহলে তুমি তোমার মেয়েটাকে জীবিত কবর দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দাইয়াতুল কলবি এক পর্যায়ে সিদ্ধান্ত নিল মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। দাইয়াতুল কলবি যখন এই সিদ্ধান্ত নিল, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার শোনো, একটা কথা শোনো, তোমাকে আমি বেশি কথা বলতে চাই না। হ্যাঁ বিবি, একটা কথা হলো, আমার এই মেয়েটাকে আমি তার নানির বাড়িতে নিয়ে যাব। বিবি রে, সুন্দর করে গুছাইয়া, সুন্দর করে গোসল করাইয়া, সাজায় গুজায় দাও, তাকে তার নানির বাড়িতে মধ্যে নিয়ে যাব। কিতাবের মধ্যে লেগে এই মুহূর্তে দিল
দিলটাকে নরম করে দেন। কথাটা মনোযোগ দিয়ে শুনেন, সব বেলা যার শেষ বেলা তার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এ বাবা অল্প সময়ের ভিতরে কথাটা শেষ করি। দাইয়াতুল কলবি যখন এই কথা বলল, মা তো জেনে ফেলল, আহারে আমার মেয়েটাকে জীবিত কবর দিয়ে ফেলবে। আমি মা এটা কখনো সহ্য করতে পারি না। মেয়েটাকে সুন্দর করে গোসল করাইয়া মা 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 কইরা মেয়েটার গালের মধ্যে এইভাবে মালিশ করে আর বলে, মা রে যাও, জীবনের তোরে 2 লোকমা খানা তোমাকে আমি মা খাওয়াই দিতেছি। মা মা আমার আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম। মা তুমি যাও যাও, কবরের মধ্যে পুনরায় জীবিত করবেন কে? মানুষ যখন মরে যায়, মরার পরে পুনরায় জীবিত করেন কে? ডাক দিয়ে বলে, মা মেয়ে যাও যাও যাও, জীবনের তোরে বিদায় করে দিলাম। এ মেয়ে যাও, যদি আল্লাহ চায় জান্নাতে তোমার সাথে আমি মার সাক্ষাৎ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। মা এই মনে করিয়া গোসল করাইয়া বাবার সাথে যখন দিয়া দেয়, বাবা আঙ্গুলে ধরে ধরে একটা জঙ্গলের দিকে নিয়ে যায়। জঙ্গলের দিকে যেই মাত্র নিয়ে যায়, জঙ্গলের দিকে নিতেছেন, মেয়েটা বলেন, এ আব্বু একবার না 2 বার না, আব্বু গো আমি আমার নানির বাড়িতে বহুবার গিয়েছি গো আব্বু, কোনোদিন এই জঙ্গল দিয়া যাই নাই। আব্বু আপনি বলেন না কোথায় আমাকে নিয়ে যাচ্ছেন? ডাক দিয়ে বলে, মা রে এটা ভিন্ন রাস্তা দিয়ে তোমার নানির বাড়িতে নিয়ে যায়। মেয়েটা কিছুক্ষণ পর পর ডাক দিয়ে বলে, আব্বু জীবনে এমন রাস্তা দেখি নাই, আব্বু ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? মেয়ের কোনো কথা কর্ণপাত না করে মেয়েটাকে আঙ্গুলে ধরে ধরে জঙ্গলে যখন নিয়ে যায়, জঙ্গলের মাঝখানে যাইয়া কোদাল দিয়ে একটা পাথি নিয়ে জঙ্গলের মাঝখানে একটা গর্ত করতেছে। এই মুহূর্তে দিলটাকে নরম করে দাও। সাবির এই করুণ ইতিহাস শুনে যারা চোখে পানি ধরে রাখতে পারবেন না, আল্লাহর কসম এই চোখের পানি কোনোদিন বিফলে যাবে না, যাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা। সাবি যখন নাকি গর্ত করতেছে, এখনো মুসলমান হন নাই। আল্লাহর বান্দা যেই মাত্র মাটি করে, মাটিগুলো মাথার মধ্যে পড়ে, শরীরের মধ্যে পড়ে, মেয়েটা ডাক দে বলে, আব্বু এ আব্বু, চতুর্দিকে কোনো মানুষ নাই গো আব্বু, হিংস্র পানির আওয়াজ শোনা যায়। এই নির্জনে কেন আমাকে নিয়ে আসলেন? গর্ত কিসের জন্য করতেছেন? মেয়েটা যখন নাকি কোদাল দিয়ে গর্ত করে, বাবার মাথার মধ্যে মাটিগুলো পড়ে, শরীরের মধ্যে পড়ে, কিতাবের মধ্যে লেখে মাটিগুলো বাবার শরীর থেকে মুইছা দেয় আর বলে, আব্বু বলেন না এই গভীর জঙ্গলে এসে কেন আপনি গর্ত করতেছেন? হে বাবা আপনার শরীরের মধ্যে ময়লা লাগতেছে। বারবার করে বাবাকে বলে, বাবা বলে, মা রে কিছুক্ষণ পরে বসতে পারবা, কিসের জন্য আমি গর্ত করতেছি? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মেয়েটা যখন এই কথা বলে বারবার আব্বু আব্বু বলে, আব্বু আব্বু ডেকে ডেকে ময়লাগুলো পরিষ্কার করে দেয়। এক পর্যায়ে মেয়েকে বলে, মা তুমি শোনো, 2-1 মিনিটের জন্য বাবা থেকে তুমি একটু দূরে সরিয়ে যাও, দূরে সরিয়ে যাও, খেলাধুলা করো। কি জন্য আমি গর্ত করতেছি কিছুক্ষণ পরে বুঝতে পারবা। যেই মাত্র গর্ত করা শেষ হলো, মেয়েটাকে ডাক দে বলে, এ মেয়ে জামিলা, দিলটাকে নরম করে দেন। জামিলা রে আমার গর্ত করা শেষ হয়ে গেছে, কি জন্য আমি করেছি, গর্তের ভিতরে কি তুমি দেখো। কিতাবের মধ্যে দেখেন যেই মাত্র মেয়েটাকে বলল গর্তের মধ্যে কি দেখে যাও, নিষ্ঠুর বাবা যেই মাত্র জামিলা গর্তের সামনে আসলো, পিছন দিক দিয়া ধাক্কা দিয়া মেয়েটাকে গর্ত ফেলে দেয়। কিতাবের মধ্যে লেখে মেয়েটা এমন জোরে এক চিৎকার মারে গো,
ডাক দিয়ে বলে, আব্বু কি করলেন গো, আমাকে গর্তের মধ্যে কেন ফেলে দিলেন? বলে, তোমাকে এখন জীবিত কবর দেওয়া হবে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু এই কি আমার 4 বছরের অপেক্ষা ছিল, আমি আব্বু আব্বু বলে ডেকে ডেকে আপনাকে বাড়ি পর্যন্ত আল্লাহ। আব্বু আপনি যে আমার আজরাইল হইয়া বাড়ি ফিরবেন আমি কোনোদিন কল্পনাও করি নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বাবা, আপনি যে আমার আজরাইল হইয়া বাড়ি ফিরবেন কোনোদিন কল্পনা করি নাই গো আব্বু। আমি একটা মানুষ, আমাকে জীবন্ত কবর দিয়েন না গো আব্বু। আব্বু যদি আমাকে আপনাকে আব্বু বলে আপনার লজ্জা লাগে, আল্লাহর কসম কোনোদিন আপনাকে আব্বু বলে ডাকবো না। আমি ভিক্ষা করে করে খাবো, তারপরেও আপনাকে আব্বু বলে পরিচয় দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, কথা না বোঝানোর উদ্দেশ্য। দাইয়াতুল কলবি এক পর্যায়ে মেয়েটাকে যখন জীবিত কবর দেয়, কবর দেওয়ার পরে পাগল হয়ে যায়। পাগল হইয়া মাটিতে হামাগুড়ি দিয়ে কান্দে, আল্লাহ রে কি করলাম কি করলাম কি করলাম, জীবনে কত ভুল করেছি, এত আমার মন এত প্রাসাদ হয় না, এত কষ্ট লাগে নাই। আল্লাহ গো হাতে ধরে আমার ফুটফুটটা মেয়েটাকে জীবিত কবর দিতেছে। আল্লাহ মন মানাইতে পারি না, আমি কেমন নিষ্ঠুর বাবা হলাম। আল্লাহ আমি ভুল করে ফেলেছি। যেই মাত্র এই ভুল করে ফেলেছে, এই কথাটা বুঝতে পারলো যে আমি ভুল করে ফেলেছি। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী, সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, সন্দেহ আছে নাকি? পাইলা নিরালায় গো নবী, পাইলা নিরালায়, পাইলা নিরালায় গো নবী, পাইলা নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখো বাগায়, পাইলা নিরালায় গো নবী। সবাই বলেন, পাইলা নিরালায় গো নবী, পাইলা নিরালায়, পাইলা নিরালায় গো নবী, পাইলা নিরালায়। আল্লাহর নবীর সাহাবী দাইয়াতুল কলবি এমন জোরে জোরে কান্না করে আর বলে, মালিক আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেহ নাই রে আল্লাহ। আল্লাহ আমি 1 জন না 2 জন না 73 জন মেয়ে জিন্দা কবর দিছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত মায়া লাগে নাই, যে মায়া লাগেছে আমি জামিলাকে কবর দেওয়ার পরে রাতের বেলা ঘুমাইতে পারে না। দাইয়াতুল কলবি বলে, যখন আমি ঘুমাই আমার চতুর্দিক দেখতে একটা আওয়াজ আসে, আব্বু। কেমন নিষ্ঠুর হই লাগো আব্বু, আমার জিন্দা কবর কেন দিলা গো আব্বু? আব্বু গো আপনার মতন পাষাণ বাবা দুনিয়ার বুকে নাই। এ আব্বু কেমনে পারলেন গো চোখের সামনেই আমাকে জীবিত কবর দিতে? দাইয়াতুল কলবি বলে, আমি ঘুমাইতে পারি না, রাতের বেলা আমাকে বিরহ ব্যথা দেয়। আমি এক পর্যায়ে আল্লাহর নবীর কাছে গেলাম। আল্লাহর নবী বলে, দাহিয়ারে ওই সময় তুমি জাহেল ছিলা, ওই সময় অন্ধকার একটা যুগে ছিলা, তুমি মুসলমান ছিলা না। এ দাইয়া, যেই মাত্র তুমি আমি নবীর হাতে পড়েছ লা ইলাহা, সবাই পড়েন, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ, আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, এ দাহিয়াতুল কলবি তুমি এখন আর কাফের নাই, এখন আর ইহুদি নাই, তুমি এখন মুসলমান হয়েছো। তোমার ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন
ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় কান্দে যে শুধু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে নবী আমার প্রাণের পান নবী আমার জান নবীজিকে দেখার তরে মন করে আনছান বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবীর জিয়ারতে যাব এই তো কামনা নবীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাবা মনের বাসনা মদিনার ওই সবুজ মিনার মদিনার ওই সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মদিনায় যাইতে মনটা চায় কি চায় না আল্লাহর নবী দাইয়াতুল কলবি কান্দে আল্লাহর নবী বলে এ দাইয়া কেন কান্দো বলে হুজুর গো আমার মাফ হবে কিনা এ হুজুর বলেন না আমার জীবনে কোনো মাফ হবে কিনা হুজুর আমি এত বড় অন্যায় অপরাধ করে ফেলেছি আল্লাহ তাআলা বলেন বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত তুমি যদি গুনাহ করে ফেলো বান্দা তুই নৈরাশ হইস না আমি আল্লাহর নাম হলো গাফফার আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আমার নবী বলেন এ দাইয়াতুল কলবি শুনো তুমি যখন তোমার মেয়েটাকে জীবন্ত কবর দিছিলা তখনও তুমি আল্লাহর উপর ঈমান আনো নাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত পাঁচটা বস্তুর উপর তুমি ঈমান আনো নাই আল্লাহর উপর ঈমান আনো নাই নবীর উপর ঈমান আনো নাই কিতাবের উপর ঈমান আনো নাই পরকালের উপর জীবিত করব বিশ্বাস আসেনি আরো জোরে বলেন আসেনি আল্লাহর নবী বলেন এ দাইয়াতুল কলবি তুমি এই কথাগুলোর উপর ঈমান আনো নাই তুমি ছিলা কাফের তুমি ছিলা মুশরিক এ দাইয়া যখন তুমি আমার নবীর হাতে হাত রাখলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই জন্য